আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই। আমরা কিন্তু কথা বলবো আজকে ইয়েসকয়েন নিয়ে। ইয়েসকয়েন কিন্তু অলরেডি স্ন্যাপশটের ডেট দিয়ে দিয়েছে, বা ইয়েসকয়েনে আপনারা এলিজিবল হতে হলে আপনাদের কি কি করতে হবে, বা ইয়েসকয়েনের স্ন্যাপশটে আপনাদের যে নেবে তার আগে যে কাজগুলো আপনাদের মাস্ট বি করতে হবে সেগুলো কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা কিন্তু চলে আসছি আমাদের টেলিগ্রামে ইয়েসকয়েন বটে। সো ইয়েসকয়েন বটে আসার পর আপনাদের যে কাজগুলো করতে হবে ফার্স্ট টাইম, সেটা হইতেছে যে আপনার তাদের যে টাস্কগুলো আছে, প্রতিদিনের যে টাস্ক থাকে, এই টাস্কগুলো কিন্তু আপনার কিন্তু প্রতিদিন কমপ্লিট করতে হবে। আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু তাদের ডেইলি টাস্ক আছে। তাছাড়া আপনাদের যে দেখতে পারতেছেন এখানে তাদের পার্সোনাল যে টাস্কগুলো আছে সেগুলো আছে, স্পেশাল টাস্ক আছে। এই টাস্কগুলো কিন্তু আপনার প্রতিদিন কমপ্লিট করতে হবে। আর প্রতিদিন কিন্তু এখানে কিন্তু কমপ্লিট না করলে কিন্তু আপনাদের কয়েন বাড়বে না বা আপনাদের লেভেল বাড়বে না। তো তারপর আপনার যে কাজটা করতে হবে, এখানে দেখতে পারতেছেন যে স্ক্রিন লেখা আছে। এই স্ক্রিন অপশনে ক্লিক করে কিন্তু আপনার এখান থেকে কিন্তু সব স্ক্রিনগুলো আনলক করতে হবে। আপনারা দেখতে পারতেছেন এগুলো কিন্তু তাদের এক্সচেঞ্জার, তারা কিন্তু এই এক্সচেঞ্জার এগুলোর সাথে কিন্তু লিস্টিং হতে যাচ্ছে। আপনি এখান থেকে কিন্তু সবগুলো স্ক্রিন কিন্তু কমপ্লিট করতে পারবেন। এখানে সিম্পল যে কাজগুলো থাকে সেগুলো দেখে নিন আপনি। দেখে নিলে কিন্তু আপনি এখান থেকে সবগুলো টাস্ক কমপ্লিট করতে পারবেন। আর এই টাস্কগুলো কমপ্লিট করতে কিন্তু আপনার তেমন কোনো পরিশ্রম হবে না বা কোনো অসুবিধা হবে না। আপনারা নিজেরাই পারবেন। আমি এটা আর দেখালাম না, কারণ এগুলো আমি আগেই কমপ্লিট করে রাখছি। ঠিক আছে? তারপর আপনারা কিন্তু এখানে দেখতে পারতেছেন বুস্ট অপশন আছে। আপনারা চাইলে কিন্তু এই বুস্ট অপশনটা কিন্তু আপনারা অন অফ করতে পারেন। দেখতে পারতেছেন এখানে পাখির মতো এখানে একটা মাথা নাড়াচাড়া করতেছে। এটা কিন্তু বুস্ট অপশন। আপনারা চাইলে এটা অন অফ করতে পারবেন। আর এটা কিন্তু বুস্ট অপশন চালু করে রাখলে একটা সুবিধা হবে, আপনাদের এইগুলো কয়েনগুলো কিন্তু সে একা একা কিন্তু খাবে। এখানে কিন্তু আপনাদেরকে হাত দিয়ে কোনো কাজ করতে হবে না। তারপর আপনার যে কাজটা করতে হবে, এখানে হোম বাটন দেখতে পারতেছেন। এখানে এসে আপনার দেখতে হবে যে আপনার টোন ওয়ালেটটা কানেক্ট আছে কিনা। এখানে আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করে রাখছেন কিনা, যে টোন ওয়ালেট এখানে কানেক্ট করে রাখছেন কিনা। আমার যেহেতু কপি হচ্ছে তার মানে এখানে আমার টোন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু টোন ওয়ালেটটা মাস্ট বি কানেক্ট করে নেবেন। তাছাড়া কিন্তু আপনার এখান থেকে এয়ারড্রপের যে স্ন্যাপশট নেবে সেখানে কিন্তু এলিজিবল হবেন না। তারপর আপনার এখান থেকে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মাই হোম, যেটা এটাতে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে ক্লিক দিবেন, দেখবেন যে মাই জার্নি লেখা আছে। ঠিক আছে? সো মাই জার্নিতে ক্লিক দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন যে আসলে আপনার হচ্ছে ইউজার লেভেলটা কত, বা আপনার হচ্ছে ইনভাইট সংখ্যা কত, আপনি কতদিন অ্যাক্টিভ ছিলেন। হ্যাঁ, এখানে ইয়েস কয়েন যে হচ্ছে স্পেন্ড, সেখানে কতগুলো স্পেন্ড করছেন, বা আপনি কতগুলো আর্নিং করছে এখান থেকে। হ্যাঁ, এখানে কিন্তু সব কিছু আপনি দেখবেন ইয়েস কয়েন আর্ন, এগুলো দেখতে পারতেছেন। আপনি এখান থেকে কিন্তু শেয়ার করে আরও 99,000 ইয়েস কয়েন এখান থেকে পেতে পারেন। তারপর আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের লক্ষ্য রাখতে হবে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন, মাল্টিপল অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনাদেরকে একটা টেলিগ্রাম কিন্তু একটা অ্যাকাউন্ট রাখতে হবে। আপনি যদি একটা টেলিগ্রামে যদি অনেকগুলো একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্ট রাখেন ইয়েসকয়েনের মাল্টিপল, তাহলে কিন্তু স্ন্যাপশটের আগে কিন্তু তারা হয়তো মাল্টিপল অ্যাকাউন্ট ধরতে পারে, যে কারণে আপনারা পরবর্তীতে কিন্তু ইয়ারড্রপে কিন্তু এলিজিবল হতে পারবেন না। এজন্য কিন্তু মাস্ট বি আপনাদেরকে মাল্টিপল অ্যাকাউন্ট করার ক্ষেত্রে সাবধান হতে হবে। বিভিন্ন অ্যাকাউন্টে এক একটা করে অ্যাকাউন্ট কিন্তু মাল্টিপল করে রাখতে হবে। সেটা আপনি এই টেলিগ্রাম অ্যাপসটা কিন্তু আপনারা ক্লোন করেও রাখতে পারেন। আপনারা চাইলে কিন্তু এই টেলিগ্রাম অ্যাপস ক্লোন ছাড়াও বিভিন্ন যে ক্লোনের অ্যাপস আছে সেগুলোতে ক্লোন করে আপনারা কিন্তু টেলিগ্রাম লগ ইন করতে পারেন। আর এই ইয়েস কয়েনটা কবে স্ন্যাপশট নেবে, এটার সত্যতা কি, এই সত্যতা দেখানোর জন্য আপনাদের কিন্তু আমি তাদের হচ্ছে অ্যানাউন্সমেন্ট যে চ্যানেলটা আছে সেখানে চলে যাব। আপনারা কিন্তু দেখতে পারতেছেন এখানে তারা বলে দিচ্ছে যে স্ন্যাপশট কামিং সুন, গেট রেডি। তো এটা ইংলিশে লেখা আছে, এটা আমি আপনাদেরকে বাংলাতে পড়ে একটু শোনাই আপনাদের সুবিধার্থে। আমি কিন্তু এটা আগে থেকেই কিন্তু গুগল ট্রান্সলেট দিয়ে কিন্তু ট্রান্সলেট করে বাংলায় করে নিয়ে রাখছি। সো এখানে তারা বলছে স্ন্যাপশট শীঘ্রই আসছে, প্রস্তুত হন। তারপরে বলছে হে ইয়েস কয়েনার্স, আপনারা আমরা জানি আপনি আমাদের টিজি এবং প্রকল্পের অগ্রগতির আপডেটের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। মানে তাদের যে টোকেন জেনারেট ইভেন্টটা, সেটা স্ন্যাপশট কবে আসবে সেটার জন্য আমরা অপেক্ষা করছি, এটা বলছে। আপনারা অবিশ্বাস্য সমর্থনের জন্য আপনাকে ধন্যবাদ। মানে আমরা যে তাদেরকে মানে অবিশ্বাস্যভাবে যে সমর্থন করছি সেজন্য তারা কিন্তু আমাদেরকে ধন্যবাদ জানাইছে। কিছুক্ষণ আগে আমরা একটি সফল স্ন্যাপশট পরীক্ষা চালিয়েছিলাম, সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। আপনি বলছি দুর্দান্ত। আমরা খুবই শীঘ্রই অফিসিয়ালি স্ন্যাপশট তারিখ এবং সমস্ত উত্তেজনাপূর্ণ বিবরণ ঘোষণা করব, সঙ্গে থাকুন। তারা মানে যে স্ন্যাপশটের তারিখটা ঘোষণা করবে বা স্ন্যাপশটের তারিখটা ঘোষণা করছে সেটার জন্য তাদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলের সাথে থাকুন, তারা কিন্তু পোস্ট করে জানাবে আমাকে। আসন্ন স্ন্যাপশটের জন্য প্রস্তুত করতে আমরা আমাদের ডেটা অপটিমাইজ করতে অস্থায়ী টাস্ক পুরস্কারগুলো অক্ষম করবো এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে আমন্ত্রণের সংখ্যাগুলো লুকিয়ে রাখবো।
মানে তারা যে হচ্ছে টাস্কগুলো দিচ্ছে এগুলো কিন্তু আগামী 48 ঘন্টা থাকবে, তারপরে কিন্তু আর থাকবে না। এগুলো কিন্তু তারা টাস্কগুলো তুলে নেবে, এটাই জানাইছে এখানে আরকি। এই সময়ের মধ্যে যে কোনো অসুবিধার জন্য আমরা প্রত্যেক ইয়েস কয়েনারের জন্য একটি বিশেষ ইয়েস কয়েন উপহার প্রস্তুত করেছি। আপনারা পুরস্কার দাবি করতে আগামী 7 দিনের মধ্যে ইয়েস কয়েনে লগইন করুন। মানে আগামী 7 দিনের মধ্যে আমাদের কিন্তু ইয়েস কয়েন লগইন করতে হবে। সো আপনারা দেখতে পেলেন যে তারা এখানে কিন্তু যে কথাগুলো বলছে সেগুলো কিন্তু আমি আপনাকে বাংলা করে শোনালাম। এখানে কিন্তু তারা এই কথাগুলোই বলছে। তো লাস্ট একটা কথাই আপনাদেরকে বলবো, সেটা হইতেছে যে আপনাদেরকে ডেইলি অ্যাক্টিভ থাকতে হবে। তারপর আপনার এখানে যে টাস্কগুলো সেই টাস্কগুলো কমপ্লিট করতে হবে। তারপর আপনার এখানে নজর দিতে হবে যে আপনার এখানে লেভেল আপটা কত, এই লেভেল আপটা আপনাদের কিন্তু দেখতে হবে। লেভেল আপটা যেন আপনাদের বেশি থাকে, কারণ লেভেল আপ বেশি থাকলে কিন্তু আমরা এখান থেকে টোকেনটা বেশি পাবো, এটা কিন্তু সবাই জানি। তারপরে আপনাদেরকে লেভেল আপ বাড়ানোর জন্য কী কী করতে হবে সেটা তো আপনার যদি প্রতিদিন রেগুলার এখান থেকে যদি দেখা যাচ্ছে যে ডেইলি টাস্কগুলো কমপ্লিট করেন, সেই টাস্কগুলো কমপ্লিট করার সাথে সাথে কিন্তু লেভেল আপটাও কমপ্লিট হয়ে যাবে। একটা লেভেল আপ হতে হয়তোবা দেখা যাচ্ছে প্রথম অবস্থায় একদিনে হয়ে যায় বা কখনো 2 দিন বা 3 দিন লেগে যায়। তবে যারা ডেইলি এখান থেকে টাস্কগুলো কমপ্লিট করে তারা কিন্তু খুব শীঘ্রই বা খুব ভালোভাবে কিন্তু টাস্কগুলো কমপ্লিট করতে পারে। সো আপনারা আশা করি বুঝতে পারছেন যে ইয়েসকনের স্ন্যাপশটে আমাদের যে কাজগুলো করতে হবে বা তারা কবে স্ন্যাপশট নেবে, এখানে আপনাদেরকে সবকিছু দেখাইছি। আপনারা কিন্তু সবকিছু দেখতে পারছেন। সো খুব শীঘ্রই কিন্তু তারা স্ন্যাপশট নিতে যাচ্ছে। আর স্ন্যাপশটটা নেওয়ার আগে যেগুলো কাজ করতে হবে আপনাদেরকে বলেই দিলাম। আর যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হন নাই, অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবে। আমরা কিন্তু এখানে কিন্তু রেগুলার কিন্তু নতুন নতুন আপডেট যেগুলো থাকে মাইনিং বটে সেগুলো আপডেট দিয়ে থাকি, বা যেগুলো মাইনিং বটে আপনারা কাজ করেন সেগুলো সম্পূর্ণ আপডেট দিয়ে থাকি। সো এখনই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন। আর যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ আমরা নতুন জার্নি শুরু করছি। আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমরা সামনের দিন এগোতে পারবো না, বা আমরা কিন্তু বড় একটা কমিউনিটিতে গঠন হতে পারবো না। সো আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।